وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم দুনিয়ার মধ্যে এমন কোনো প্রাণী নাই, দুনিয়ার মধ্যে এমন কোনো বিচরণ প্রাণী নাই, জীবজন্তু নাই, হাইওয়ান নাই, যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে না, আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করে না। পানির মাছের দিকে তাকান, তারাও আল্লাহ রব্বুল আলামিনের জিকির করেন। বন জঙ্গলের হাইওয়ান হিংস্র প্রাণীদের দিকে তাকান, তারাও কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে। পশু পাখি এমনকি জিন জাতি মানব জাতি যেদিকে তাকান না কেন সবাই আল্লাহ রব্বুল আলামিনের জিকির করতে থাকেন। কিন্তু আমরা জাতি তা বুঝি না, ওয়ালাকিন লা ইয়াফকাহুনা তাসবিহাহুম, কিন্তু আমরা বুঝি না, আমরা বুঝি না, আমরা বুঝি না। আমরা তো মনে করি সকালবেলায় যখন ভোরে যখন কুকুর ডাক দেয় আমরা মনে করি এটা শুধু কুকুরের ডাক। গাছে যখন পাখিরা আওয়াজ দেয়, কুহু কুহু করে আওয়াজ দেয়, আমরা মনে করি হয়তো সেটা কুকুর, সেটা হয়তো কোকিলের ডাক। কুকুর যখন আওয়াজ দেয় আমরা মনে করি ঘেউ ঘেউ করতেছে। হিংস্র প্রাণী যখন বনের মধ্যে জোর সরে আওয়াজ দেয়, উচ্চ স্বরে আওয়াজ দেয়, আমরা মনে করি হয়তো কোনো খিদে লেগেছে, হয়তো কাউকে পেলে অ্যাটাক করবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কালামে পাক বলে না না, এটা হচ্ছে তাদের এক প্রকারের জিকির। সুবহানাল্লাহ। কলব জাকির দে মুঝে और रोने वाले आँख दे ताकि मैं रोता रहूं तेरे रज़ा के वास्ते। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের আশিকিনগণ, আল্লাহ রব্বুল আলামিনের জাকিরিনগণ সব সময় আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, ইয়া রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, আমাকে এমন একটা কলব দান করেন যেই কলব কারো কথা বলে না, কারো কথা স্মরণ করে না, কাউকে ভয় করে না, কাউকে আঘাত করে না। এমন কলব আমাকে দান করেন যেই কলবে শুধু আপনার কথা জিকির থাকে। সুবহানাল্লাহ। এমন দুইটা চক্ষু আমাকে দান করেন যেই দুইটা চক্ষু কারো মায়ায় পড়ে, আল্লাহর মায়ায় না পড়ে, বান্দার মায়ায় পড়ে, স্ত্রীর মায়ায় পড়ে, সন্তানের মায়ায় পড়ে, জিকিরের মধ্যে চক্ষু পড়ে, এরকম আমার ও চক্ষু দরকার নাই। ইয়া রব্বাল আলামিন, আপনার কথা স্মরণ করে করে, জাহান্নামের ভয় স্মরণ করে করে, মিথ্যা কথা বললে যে জাহান্নামে যেতে হবে এটার ভয়ে ভয়ে দুইটা চক্ষুর মধ্যে যখন জ্বর জ্বর করে অশ্রু দ্বারা বেরিয়ে পড়ে, এরকম দুইটা চক্ষু আমাকে দান করেন। সুবহানাল্লাহ। এরকম দুইটা চক্ষু আমাকে দান করেন, এরকম একটা কলব দান করেন যেই কলবে সব সময় আল্লাহ রব্বুল আলামিনের জিকির স্মরণ হয়, সব সময় আল্লাহ রব্বুল আলামিনের জিকির স্মরণ হয়। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বারবার সব জায়গায় বলেছেন, বান্দা গাফেলেতে কিও না, অলসতায় কাটাইও না, সব সময় জিকির করো, সব সময় জিকির করো। কেন জিকির করার দরকার জানেননি? আপনি এক জায়গায় বসে কথা বলতেছেন, বলেন তো দুই কাঁধের দুটা ফেরেশতা আছে না নাই? আছে না? যেই জায়গায় বসে কারো গীবত করছেন, কোনো কথা বলতেছেন, বলেন না ওই জায়গা আছে কি নাই? সে জায়গাটাও আছে, ফেরেশতাও আছে। যেখানে বলতেছেন সেই জায়গাটাও সাক্ষী হয়ে যাবে, যাকে বলতেছেন সে ব্যক্তিও সাক্ষী হয়ে যাবে। বুদ্ধিমান ব্যক্তি একমাত্র কারা বলেন তো দেখি? যারা কিয়ামতের জন্য সামান জোগাড় করে, কবর জগৎ, অন্ধকার জগৎ, ওই জগতের জন্য সামান জোগাড় করে। গীবত করলেও সময়টা চলে যাবে, বসে বসে জিকির করলেও সময়টা চলে যাবে। পাঁচজন একসাথে গীবত করতেছেন, সময়টা চলে যাবে। আবার ওই পাঁচজন বসে আল্লাহ রব্বুল আলামিনের জিকির করতেছেন, সময়টাও চলে যাবে। একজন বলে আমি 200 বার দরুদ পড়লাম, আর একজন বলে আমি 300 বার পড়লাম, আর একজন বলে আমি 500 বার পড়লাম। জিকির নিয়ে সব সময় কি আছে? প্রতিযোগিতায় আছে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনেও তাই বলে দিয়েছেন, ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের দিকে অগ্রসর হও, প্রতিযোগিতা করো। এক ব্যক্তি নামাজ পড়ে, তুমিও নামাজ পড়ো। এক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি শুধু 5 ওয়াক্ত নয়, তুমি তাহাজ্জুদও পড়ো, তুমি আওয়াবিনও পড়ো, তুমি চাস্তের নামাজ পড়ো, তুমি ইশরাকের নামাজ পড়ো। ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের দিকে অগ্রসর হও, ভালো দিকে অগ্রসর হও। সেদিকে তো আমরা একেবারে হয় না।
দুনিয়া দিকে আমরা সব সময় অগ্রসর। কার দুইটা বাড়ি আছে, আমার কেন নাই? কার শহরে দুইটা বিল্ডিং আছে, ফ্ল্যাট বাড়ি আছে, আমার কেন নাই? অমুকের সন্তান মাসে লাখ টাকা কামাই, আমার সন্তান কেন কামাই না? অমুক ব্যক্তির দুইটা ফ্ল্যাট বাড়ি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাগ ভর্তি টাকা আছে, আমার কেন নাই? এটাই তো আমাদের টার্গেট না? কিন্তু না না না, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ তো মৃত্যুটা অবধারিত হয়ে যাবে, তবে কামেল ব্যক্তি, সফল ব্যক্তি কোন ব্যক্তি জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। সমস্ত মানুষ একদম মৃত্যুবরণ করবে না? না কেউ বেঁচে থাকবো? আমরা কেউ তো বেঁচে থাকবো না, সবার মৃত্যুবরণ করতে হবে। এমনকি কি আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছ? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসের হিসাব নেবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জাহান্নাম থেকে যারা মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করার জন্য আমল করেছে তারা একমাত্র সফল কাম। সুবহানাল্লাহ। তো হায়াত তো চলে যাবে, এখন জিকির করার দরকার আছে কি না আমাদের? আচ্ছা, আমরা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতে আগে ডাকুক, আমরা সবাই চাই কি চাই না? সবাই চাই না? কিয়ামতের ময়দানে জান্নাতে সবার আগে আমাদেরকে ডাকুক, আমরা সবাই চাই তো? চাই তো। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিনও বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা আউয়ালু ইউদআ ওয়ালু মা ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যাদেরকে জান্নাতের দিকে ডাকবেন, এরা শুধু কেউ দুনিয়ার মধ্যে ধনাঢ্য ব্যক্তিদেরকে ডাকবেন না, দুনিয়ার মধ্যে জমিদারকে ডাকবেন না, দুনিয়ার মধ্যে যারা ওডেল টাকার মালিক ছিল তাদেরকেও কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করে এটাও বলবেন না। দুনিয়ার বুকে আপনি মুহতামিম ছিলেন, কেউ ডাকবেন না। আপনি সভাপতি ছিলেন, তাকে কিন্তু জান্নাতে প্রথম ডাকবে না। সেক্রেটারি ছিলেন, তাকেও কিন্তু ডাকবেন না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কাকে ডাকবেন জানেননি? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমাদুনা ফিস সাররাই ওয়াদ দাররা। কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষদেরকে সর্বপ্রথম জান্নাতের দিকে ডাকবেন যারা ইয়াহমাদুনা, যারা আল্লাহ রাব্বুল আলামিন হামদ করে, প্রকাশ করে, সবসময় আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। এরকম বলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবসময় দোয়া করেন, জিকির করেন, সব সময় জিকির করেন। এরকম নয় সব সময় সুখে থাকলে আল্লাহর জিকির করে, দুঃখে থাকলে আল্লাহর নাফরমানি করে, এরকমও নয়। আল্লাহর হাবিব বলেন ফিস সাররাই ওয়াদ দাররা, মানুষ সেই সুখে থাকুক বা দুঃখে থাকুক, সেই শান্তির মধ্যে থাকুক অশান্তির মধ্যে থাকুক, আল্লাযীনা ইয়াহমাদুনা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের হামদ করে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, ওই ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢোকার জন্য ডাক দেবেন। সুবহানাল্লাহ। আমাদেরকেও ডাকুক, এরকম আমরা চাই না? চাই না কি চাই না? আমরা সবাই চাই তো। আচ্ছা, এই কালিমাগুলো জিকিরগুলো কি দিয়ে করব? হাদিস শরীফের মধ্যে আছে কিছু সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গেলেন, গিয়ে বলছে, গরিব সাহাবী বলছি ইয়া রাসূলুল্লাহ, আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ি, ধনী সাহাবী যারা আছে তারাও নামাজ পড়ে, আবার তারা সাথে সাথে দান করে, খয়রাত করে, সদকা করে, কিন্তু আমরা গরিব বলে আমরা কিন্তু তা করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, তো আমরা কিভাবে তাদের থেকে সওয়াবের দিক দিয়ে অগ্রসর হতে পারি? আল্লাহর রাসূল বলেন আচ্ছা, তোমাদেরকে আমি একটা তাসবিহ শিখিয়ে দিই, ওই তাসবিহটা যদি পড়ো তাহলে ধনাঢ্য ব্যক্তি যারা নামাজও পড়ে সাহাবে কেরাম এবং দানও করে তাদেরকে তুমি অগ্রসর করতে পারবা নেকি দিয়ে। সাহাবে কেরাম বলেন ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলে দিন। তখন আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবী, 5 ওয়াক্ত নামাজের পর
33 বার পড়বেন সুবহানাল্লাহ, আর 33 বার পড়বেন আলহামদুলিল্লাহ, আর 33 বার পড়বেন আল্লাহু আকবার। এইভাবে তোমরা আমল করতে থাকবা, আমল করতে থাকবা। এরকম যদি তোমরা আমল করতে থাকো, আল্লাহর হাবিব বলেন শুধু যারা নামাজ পড়ে সাহাবে কেরাম এবং যারা দান দক্ষিণাও করেন, এর যখন আপনি গরিব হওয়ার কারণে দান করতে পারেন না, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিও আমার সাহাবী, যদি আপনি জিকিরের সামনে যদি নামাজের পর সাথে সাথে যদি 33 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার যদি আল্লাহু আকবার এগুলো বলতে থাকেন, যেগুলো আমরা নামাজের পরে বলে থাকি তাসবিহে ফাতেমি, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন তোমরা তাদের থেকে অগ্রসর হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। তাই জিকির করার দরকার আছে না ভাই? এই তো বসলাম যে এখনো আমরা মনে মনে জিকির করতে পারি না, কি উজু করতে হবে? কিছু কি দরকার নাই, তাসবিহ নেওয়ার দরকার নাই, মনে মনে করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সর্ব অবস্থায় সব সময় আল্লাহ জিকির আজকার করে বাকি হায়াতগুলো কাটার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।